প্রাচীন মন্দির দ্বারা সজ্জিত একটি শান্ত উপত্যকায় যুবক রেন নদীর ধারে দাঁড়িয়েছিল। তার কাঁপানো হাতে একটি গুরুত্বপূর্ণ পার্চমেন্ট ধরা ছিল। তার জ্ঞানী মাস্টার কিকো তাকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিলেন। সূর্যাস্তের আগে তাকে দ্রুত আঁকাবাঁকা নদী পার হতে হবে এবং ওপারে পাহাড়ের ঢাল থেকে বিরল নিরাময়কারী ঔষধি সংগ্রহ করতে হবে। রেন তার পুঙ্খানুপুঙ্খ এবং চিন্তাশীল প্রকৃতির জন্য সুপরিচিত ছিল। প্রায়শই কাজ করার আগে প্রতিটি ক্ষুদ্র বিবরণ বিশ্লেষণ করত। সে দ্রুত প্রবাহিত ঘোলা জলের দিকে গভীরভাবে তাকালো। তার মন তার গভীরতা, লুকানো স্রোতের ভয়ানক শক্তি এবং তার প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থান সম্পর্কে গণনা করে ছুটছিল। হয়তো আমার উজানে যাওয়া উচিত, যেখানে নদী উল্লেখযোগ্যভাবে অগভীর এবং কম অশান্ত দেখাচ্ছে। সে তার লাঠি দিয়ে ধুলাবালি পূর্ণ তীরে একটি কল্পিত পথ এঁকে বিড়বিড় করে বলল। কিন্তু যদি সেখানকার শ্যাওলা ঢাকা পাথরগুলি বিপজ্জনকভাবে পিচ্ছিল হয় বা জল অপ্রত্যাশিতভাবে ঠান্ডা হয়ে যায়, তবে কি নতুন ঝুঁকি তৈরি হবে? তার চিন্তাগুলি তখন আরও বড় একটি পরিকল্পনার দিকে ধাবিত হলো। সে কাছাকাছি ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালা থেকে একটি মজবুত ভেলা সাবধানে তৈরি করার কথা ভাবল, প্রতিটি সঠিক গিট এবং বিম কল্পনা করে। সে জানত যে এই বিস্তারিত কাজ মূল্যবান ঘণ্টা গ্রাস করবে, তবুও সকালের সূর্য ইতিমধ্যেই উঁচুতে উঠছিল, দীর্ঘ ছায়া ফেলে। এই নামের একটি হাস্যময়ী গ্রামের মেয়ে, 10 বছরের বেশি নয়, একটি ঝুড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। একটি হালকা সুর গুনগুন করছিল যখন সে অনায়াসে নদীর সরু অংশের উপর দিয়ে ছোট মসৃণ পাথর ছুঁড়ছিল। রেন তার ক্রমবর্ধমান উদ্বেগে আচ্ছন্ন। তার উপস্থিতি প্রায় লক্ষ্যই করেনি। তার জটিল গণনা এবং ঘূর্ণায়মান চিন্তাভাবনার গভীরে হারিয়ে গিয়েছিল। অবিরত সূর্যের নিচে কুয়াশার মতো ঘণ্টাগুলি গলে যাচ্ছিল যখন রেন দ্রুত ভিজে মাটিতে জটিল চিত্রগুলি আঁকছিল, অবিরাম কাল্পনিক পরিস্থিতি এবং সম্ভাব্য বিপদগুলির তুলনা করছিল। একটি অসুস্থ গ্রামবাসীর জন্য মরিয়াভাবে প্রয়োজনীয় সমালোচনামূলক নিরাময়কারী ঔষধিগুলি দূরের তীরে লোভনীয়ভাবে অক্ষত রয়ে গিয়েছিল, কেবল নাগালের বাইরে। মাস্টার কিকো নীরবে এলেন। তার শান্ত উপস্থিতি রেনের উন্মত্ত শক্তির সম্পূর্ণ বিপরীত ছিল। তার শান্ত, জ্ঞানী চোখ তার শিষ্যের গভীর, পঙ্গু করে দেওয়া চিন্তাভাবনা পর্যবেক্ষণ করছিল। সে রেনকে 3টি ভিন্ন অতিক্রম করার কৌশলের মধ্যে আবেগপূর্ণভাবে বিতর্ক করতে দেখল। প্রতিটি আগেরটির চেয়ে ক্রমশ জটিল এবং সময়সাপেক্ষ ছিল। একটি শব্দও উচ্চারণ না করে মাস্টার কিকো কেবল সেই স্থানের দিকে হাঁটলেন যেখানে রেন আগে একটি অর্ধেক ডুবে থাকা শ্যাওলা ধরা গাছের গুড়ি থাকার কারণে খুব ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন। তিনি কেবল একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য থামলেন, তারপর সাবধানে কিন্তু আত্মবিশ্বাসের সাথে শীতল, ঘূর্ণায়মান নদীর জলে পা রাখলেন। জল প্রথমে কিকোর হাঁটুতে পৌঁছালো, তারপর ধীরে ধীরে তার কোমর পর্যন্ত উঠল। কিন্তু জ্ঞানী মাস্টার তার অবিচল মনোযোগ বজায় রাখলেন, স্রোতের মধ্য দিয়ে স্থির, ইচ্ছাকৃত পদক্ষেপে এগিয়ে গেলেন। তিনি শীঘ্রই ওপারে পৌঁছালেন, শান্তভাবে এক মুঠো বিরল, উজ্জ্বল ঔষধি সংগ্রহ করলেন এবং একই শান্ত, অনায়াস মহিমার সাথে ফিরে এলেন। রেন পুরোপুরি হতবাক হয়ে দেখল, তার সতর্কতার সাথে তৈরি করা বিস্তারিত পরিকল্পনাগুলি হঠাৎ করে তার চারপাশে ধসে পড়ল, জোয়ারের বিরুদ্ধে বালির দুর্গের মতো। শ্রদ্ধেয় মাস্টার, মাত্র কয়েক মুহূর্তে সেই নদীটি অতিক্রম করেছিলেন যার উপর রেন পুরো সকাল ধরে অতিরিক্ত চিন্তা করে কাটিয়েছিল। আশ্চর্যজনকভাবে সরল, সরাসরি পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেছিলেন। মাস্টার কিকো আলতো করে হাসলেন। তার প্রাচীন চোখে গভীর জ্ঞান ছিল যখন তিনি সদ্য তোলা ঔষধিগুলি তার বাকরুদ্ধ শিষ্যের কাছে এগিয়ে দিলেন। রেন, তিনি আলতো করে উপদেশ দিলেন। তার কণ্ঠস্বর একটি মৃদু বাতাসের মতো ছিল। সবচেয়ে বড় যাত্রা, যতই ডন্টিং হোক না কেন, সত্যিই অসীম মানচিত্র বা নিখুঁত পরিকল্পনা দিয়ে শুরু হয় না, বরং একটি একক, সাহসী, নির্ভীক পদক্ষেপ দিয়ে শুরু হয়। রেন অবশেষে গভীর শিক্ষাটি বুঝল, কখনো কখনো সবচেয়ে শক্তিশালী বাধাটি নিজেই চ্যালেঞ্জ নয়, বরং অসম্পূর্ণতার প্রতি জোরডুকারী ভয়, যা দুঃখজনকভাবে আমাদের শুরু করা থেকে থামিয়ে দেয়। অতিরিক্ত বিশ্লেষণ করবেন না, শুধু পদক্ষেপ নিন, কারণ অতিরিক্ত চিন্তা আপনার অগ্রগতিকে থামিয়ে দেয় এবং আপনার স্বপ্নগুলিকে নাগালের বাইরে রাখে। প্রকৃত সাফল্য এবং সিদ্ধির পথ প্রায়শই সেই মুহূর্তে শুরু হয় যখন আপনি পরিকল্পনা করা বন্ধ করেন এবং কেবল শুরু করার সাহস করেন। যদি মাস্টার কিকোর কালজয়ী জ্ঞান আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো এই সাবস্ক্রাইব করুন। আপনি যদি আজ এই শিক্ষাটি প্রয়োগ করেন তবে লাইক করুন এবং মন্তব্য করুন কোন বিখ্যাত গল্পটি আমরা পরবর্তীতে শেয়ার করব।